কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। শিক্ষার মান নিম্নগামী, আইন সর্বনেশে, বেকারত্বের জ্বালায় যুবক পালায় অন্য দেশে। পায়ে পায়ে খাচ্ছে ঠেলা নাগরিক অধিকার, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 26,000 চাকরি গেল, যোগ্য পায় না বিচার। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, বিভিন্ন রকমের শাস্তি হয়, আপনারা জানেন। ওয়ান টাইম শাস্তি হতে পারে, আবার কাউকে কাউকে হাতে না মেরে ভাতে মারা হয়, কাউকে কাউকে রেখে মানে দগ্ধে দগ্ধে শাস্তি দেওয়া হয়। দেখুন, যা যা কিছু করেছেন, এই যে ভোটের এমসিসি চালু হওয়ার পরে, মডেল কোড অফ কন্ডাক্ট যখন চালু হয়ে গেল, আদর্শ আচরণবিধি, তারপরে ভোটের প্রচারে নেমে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যেভাবে উস্কানি দিয়েছেন, তার শাস্তি কি তাকে পেতে হবে না? আমরা বারবার বলেছি যে এটা মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন, এটা আদর্শ আচরণবিধির ভায়োলেশন। এই তো কয়েকদিন আগে তিনি কি বলছিলেন, মায়েরা হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ুন, আপনারা এই করুন ওই করুন, এইসব বলেছেন কিনা? আর কি বলেছেন? আর বলেছেন যে ভোটের ফল প্রকাশের পরে চৌঠামের পরে নাকি সবাইকে পিঠে পোস্টার দিয়ে, বাড়ির বাইরে পোস্টার দিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। এটা কোন ধরনের হুমকি, কোন ধরনের নোংরামি, কোন ধরনের থ্রেট কালচার? বোঝা যাচ্ছে? মানে বুঝতে পারছেন? হুমকি, পরিষ্কার হুমকি, যে ফল প্রকাশের পরে আমি দেখে নেব। তিনি দেখতে পারবেন কি না পারবেন সে তো চৌঠামের পরে বোঝা যাবে। কিন্তু আদর্শ আচরণবিধি জারি থাকা অবস্থায় একটা নির্বাচিত সরকারের একটা শপথ নেওয়া, সংবিধানের শপথ নেওয়া কোনো একজন মানুষ, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, ছাবা ছেলে হোক, ছুরি হোক, কুড়ি হোক, যে যাই হোক, আইন কোনোদিনও হাতে তুলে নেওয়া যায় না। তিনি যেই হন না কেন, যত বড় মস্তানি হোক না কেন, যত বড় ফেরেববাজি হোক না কেন, চোর হন না কেন, ডাকাত হন না কেন, তাকে আইনের সামনে মাথা নিচু করতেই হবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী, যিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তিনি এবং তার দল তৃণমূল কংগ্রেস মনে করে যে পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ নয়, গোটা ব্রহ্মাণ্ডের তারা অধিপতি, তারা যা খুশি বলবে, তাদের কথাই হচ্ছে সংবিধান। বুঝতে পারলেন? এইটাই চলছে, এই নোংরামিটা চলছে। তার কি শাস্তি হতে পারে সেই প্রসঙ্গে আসছি। তার আগে আপনারা জেনে রাখুন যে আমরা যখন এই ভিডিও তৈরি করছি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তার মনোনয়ন পত্রটা জমা দিয়েছেন। তিনি সকাল থেকে নন্দীগ্রামে ছিলেন, সেখানকার রেয়াপাড়া বলে একটি জায়গা রয়েছে, রেয়াপাড়ার শিব মন্দিরে তিনি পুজো দিয়েছেন। তারপরে মহাদেবের চরণে প্রণাম জানানোর পরে তিনি একটা জনসভায় যোগ দেন। সেখানে ধর্মেন্দ্র প্রধান সহ আরো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার যে প্রার্থী তারা ছিলেন, তাদেরকে নিয়ে একটা সুবিশাল মিছিল, একটা বর্ণাঢ্য মিছিল, সেই শোভাযাত্রা সহকারে তিনি গিয়েছেন এবং গিয়ে তার মনোনয়নপত্রটা জমা দিয়ে এসেছেন। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার আগে যেটা দলের কাছ থেকে শংসাপত্র নিতে হয়, প্রতীক নিতে হয়, সেটা গতকাল তিনি কলকাতায় এসেছিলেন, মুরলীধর সেন লেন, উত্তর কলকাতার যে পুরনো পার্টি অফিস, সেখান থেকে তিনি সেটা সংগ্রহ করেছেন। তারপরে তিনি ভবানীপুরে গিয়েছিলেন। ভবানীপুরের ছবি আপনারা দেখেছেন, যে অভূতপূর্ব উন্মাদনা বলা যেতে পারে, সারা পড়ে গিয়েছে। সবজির বাজারে গিয়েছেন তিনি, নিচ থেকে সেই শোভাযাত্রা বা মিছিলের মধ্যে থেকে হাত জোড় করে ওপরে যারা বহুতলগুলোতে আছেন তাদের আশীর্বাদ নিয়েছেন। প্রত্যেকটা প্রায় বাড়িতে বাড়িতে, কয়েক হাজার বাড়িতে তিনি কয়েক হাজার মানুষের সঙ্গে তিনি দেখা করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, ভোট প্রার্থনা করেছেন। আর এসবের মাঝখানে একটা বড় কাণ্ড হয়ে গেছে। বড় কাণ্ডটা কি, যেটার অপেক্ষায় আপনারা ছিলেন। আমরা যখন বলেছিলাম চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সিপি, ডিজি, এডিজি, ল অ্যান্ড অর্ডার সব চেঞ্জ হয়ে যাচ্ছে মাথা থেকে, এসপি চেঞ্জ হচ্ছে, ডিএম চেঞ্জ হচ্ছে, আপনারা বারবার জানতে চেয়েছিলেন যে ওসিআইসিরা কবে হবে ভাই, ওসিআইসিরা কবে হবে। আপনারা জানেন যে 83 জন বিডিওকে, ইনক্লুডিং নন্দীগ্রাম 1 এবং 2 নম্বরের বিডিও, তাদেরকে টাটা বাই বাই করে দেওয়া হয়েছে। তাদেরকে টাটা বাই বাই করে দেওয়ার পাশাপাশি যেটা হয়েছে, 83 জন বিডিও কি শুধুমাত্র, এর পাশাপাশি যে তালিকাটা আপনাদের আমরা দেখাবো, সেখানে আমরা দেখতে পাচ্ছি ওসিআইসি মিলিয়ে 142 জন।
142 জন পুলিশ আধিকারিক, তাদেরকে টাটা বাই বাই করে দেওয়া হয়েছে। এইবারের ভোটে মমতা ব্যানার্জির তারা অনুগামী বলে পরিচিত, যারা চটি চাটা, চটি সেদ্ধ খায়, ভাজা খায়, ভাতে দিয়ে খায়, একদম অনুগামী আর কি, অনুগামী, তাদেরকে আর এইবারের ভোটে রাখা হচ্ছে না। ভবানীপুরের ওসিও তার মধ্যে আছেন, বুঝতে পারলেন? নন্দীগ্রামের ওসি তার মধ্যে আছেন, একাধিক ওসি আইসি। নিচুতলায় মানে কলকাতা পুলিশের যে বিভিন্ন থানা, 31টা থানার মাথা বদলে দেওয়া হয়েছে, 31টা থানার মাথা বদলে দেওয়া হয়েছে। বেঙ্গল পুলিশের বিভিন্ন জেলায় একদম আগাপাস্তলা চেঞ্জ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র পর্ণশ্রী থানার ওসিকে রেখে দেওয়া হয়েছে। তাহলে যা দাঁড়ালো 266 জন অফিসার একদম নিচুতলার, মানে আইএএস আইপিএস গুলো আগে হয়েছে, আরো হতে পারে, আরো হতে পারে। এরপরে আপনারা যেটা অপেক্ষা করছিলেন, 266 জন অফিসারকে ওসি আইসি বিডিও মিলিয়ে তাদেরকে টাটা বাই বাই করে দেওয়া হলো। এবং এরপরে যেটা হতে চলেছে, যে আইপ্যাক নামক যে সংস্থাটা তৃণমূলের একদম বলা যেতে পারে হৃৎপিণ্ড, যকৃৎ, সবকিছু, তারাই ফুসফুস, তারাই চোখ, তারাই নাক, তারাই কান, তারাই হাত, তো সেই আইপ্যাককে এবারে টাইট করা শুরু হবে। কিছুদিন একটু অপেক্ষা করুন। এবারে আপনারা যদি জানতে চান যে কি শাস্তি, হঠাৎ করে আপনি মমতা ব্যানার্জিকে বললেন যে উস্কানির শাস্তি পাবেন, বিরাট বড় নাকি উস্কানির শাস্তি পাবেন। তার উস্কানি তো আপনারা সবাই শুনেছেন, সেটা কি তিনি ঠিক করেছেন? সেই উস্কানিগুলো একদম ভিডিও আকারে নিয়ে আজকে সিইসি, চিফ ইলেকশন কমিশনার, নয়াদিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেছে বিজেপির একটি প্রতিনিধি দল। সেই দলে কারা ছিলেন একটু দেখে নিন কারা ছিলেন। সুকান্ত মজুমদার, ওম পাঠক, অরুণ সিং, কিরেন রিজিজু, পীযূষ গোয়াল এবং অনিল বালুনি, এই 6 জনের একটা প্রতিনিধি দল, তারা ভারতীয় জনতা পার্টির তরফে নির্বাচন কমিশনে যায়। নির্বাচন কমিশনে গিয়ে সেখানে তারা এই তৃণমূল নেত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বিভিন্ন জায়গায় যে অমৃত বচনগুলো দিয়েছেন, যে থ্রেট করেছেন, সরাসরি হুমকি দিয়েছেন, আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন, সেই ভিডিওগুলো সেখানে তারা জমা দিয়ে এসছেন। জমা দেওয়ার পাশাপাশি তারা যেটা দাবি করে এসছেন, 6টা দাবি করেছেন, মোট 6টা দাবি করেছেন। সেখানে বলা হয়েছে যে এই মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, মমতা ব্যানার্জিকে ব্যান করে দেওয়া হোক নির্বাচনী প্রচার থেকে। দেখুন, এটা প্রথম না, এর আগে আপনারা অনেকের ক্ষেত্রে দেখেছেন, মায়াবতীকে করা হয়েছিল, মানে অজস্র উদাহরণ রয়েছে, অজস্র উদাহরণ রয়েছে। আমাদের রাজ্যে কেষ্টমণ্ডলকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল, যদিও সেই ঘরের মধ্যে আটকে থাকলেও নির্বাচন কমিশনের যে অফিসার, সে রোদে পুড়ে বাইরে দাঁড়িয়েছিল, আর কেষ্টমণ্ডল ভেতরে বসে, পার্টি অফিসে বসে, সে মাটন দিয়ে ভাত খেয়েছে, পোস্ত দিয়ে ভাত খেয়েছে, একাধিক ফোন রয়েছে, তার একটা ফোন নিয়ে নিলে কি হয়েছে, তার কয়েকশো ফোন রয়েছে কর্মীদের, সেই সব ফোন থেকে তিনি ভোটটা পরিচালনা করেছেন। তো এইবারে কিন্তু সেই সব ভুল থেকে শিক্ষা নিয়ে মমতা ব্যানার্জিকে, তাকে নির্বাচনী কাজ থেকে অন্তত কিছুদিনের জন্য সাসপেন্ড করা হতে চলেছে। এটা একটা বড় শাস্তি, বেরোতে পারবেন না, হেলিকপ্টার ভাড়া নেওয়া হয়ে আছে, ভাইপোর সভায় লোক হচ্ছে না, মমতা ব্যানার্জি গিয়ে চিৎকার করছেন এবং তার চোরপোটারেরা, তার অনুগত যে মিডিয়াগুলো, সেগুলো কিন্তু একদম টপ টু বটম, মঞ্চে ওঠা থেকে শুরু করে মঞ্চ থেকে নামা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত দেখিয়ে যাচ্ছে। স্যাটেলাইট নিউজ চ্যানেলগুলো কিন্তু দেখিয়ে যাচ্ছে। তার যে অনুগত কাগজগুলো তারা হেডলাইন করছে, কাগজ এখন খুব একটা কেউ পড়ে না, কিন্তু পোর্টালগুলো করছে, টিভি চ্যানেলগুলো দেখাচ্ছে। ফলে মমতা ব্যানার্জির সেই সব কুৎসিত বক্তব্য, হুমকিমূলক বক্তব্য প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় পৌঁছে যাচ্ছে। অনেকে ভয়ে ঘাবড়ে যেতে শুরু করেছিলেন। আশা করি আপনারা এবার ঘাবড়াবেন না। এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু কড়া শাস্তি নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বন্ধুরা, আমাদের একটু জানা উচিত যে কোন কোন নিচুতলার পুলিশ অফিসারদেরকে বদলি করা হলো, একটু জানা উচিত, একটুখানি শোনা উচিত। দেখুন, এখানে প্রচুর পুলিশ অফিসার রয়েছে, তাও একটুখানি আমি উল্লেখ করতে চাইছি। কোচবিহারের শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা, ঘোকসাডাঙ্গা হলো, রায়গঞ্জ, ইটাহার, কালিয়াগঞ্জ, করণদিঘি, চোপড়া, ইসলামপুর, চাকুলিয়া, ডালখোলা, ফালাকাটা, বীরপাড়া, মাদারিহাট, শামুকতলা, হিলি, দিনাজপুরের পাতিরাম, কুমারগঞ্জ, হরিরামপুর, শিলিগুড়ি, বাগডোগরা, এনজেপি পুলিশ স্টেশন, ভক্তিনগর, নকশালবাড়ি, খড়িবাড়ি, তারপরে ডায়মন্ড হারবারে ঢুকে যাচ্ছে, বজবজে, ফলতায়, রামনগরে, কুলতলিতে, বকুলতলা, গোসাবা, এগুলো সব দক্ষিণ 24 পরগনা, বারুইপুর, মথুরাপুর, নামখানা, গোবর্ধনপুর, হাবড়া, অশোকনগর, দত্তপুকুর, বারাসাত, বসিরহাট, হাড়োয়া, স্বরূপনগর,
সব কিন্তু ওসিআইসি বদলি হয়ে যাচ্ছে। পেট্রাপোল, গোপালনগর, বনগাঁ, খড়দা, দক্ষিণেশ্বর, জগদ্দল, বেলঘরিয়া, বরানগর, ইকো পার্ক, টেকনোসিটি, বিধাননগর, নিউ টাউন, রাজারহাট, নারায়ণপুর, নাকাশিপাড়া, চাপড়া, তেহট্ট, মুরুটিয়া, করিমপুর, ধুবুলিয়া, হোগলবেড়িয়া, নবদ্বীপ, ভীমপুর, থানারপাড়া, কালীগঞ্জ, রানাঘাট, শান্তিপুর, চাকদা, হরিণঘাটা, কল্যাণী, গাংনাপুর, হাঁসখালি, সব সব ওসিআইসি সব যাচ্ছে। পাণ্ডবেশ্বর, অন্ডাল, ফরিদপুর, রায়গঞ্জ, কোতোয়ালি, খড়গপুর, দাঁতন, গড়বেতা, খেজুরি, চণ্ডীপুর, নন্দীগ্রাম, বলেছিলাম না নন্দীগ্রাম যাচ্ছে, সব যাচ্ছে। হলদিয়া, কোলাঘাট, হলদিয়ায় গেছেন আজকে শুভেন্দুবাবু, তমলুক, এগরা, কন্টাই, পটাশপুর, মানবাজার, বান্দোয়ান, পুরুলিয়া, কোটশিলা, তারপরে সদাইপুর, এটা হচ্ছে বীরভূমের, মোহাম্মদবাজার, রামপুরহাট, নলহাটি, পাকুড়, মারগ্রাম, রাজনগর, চন্দনপুর, শান্তিনিকেতন, খয়রাসোল, ধূপগুড়ি, মালদা, রতুয়া, মোথাবাড়ি, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, ইন্দাস, মেজিয়া, বড়জোড়া, পোলবা, আরামবাগ, গোঘাট, মানে আর পুরো পুরো রাজ্যে সব আগা পাঁচতলা চেঞ্জ করে দেওয়া হয়েছে। সমস্ত জেলায় চেঞ্জ করা হয়েছে। গোটাটা আর পড়ছি না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের নয়, বিভিন্ন সার্কেলের যারা এসটিএফ বা সিআইডি এসব জায়গা থেকেও চেঞ্জ করা হয়েছে। এর পাশাপাশি কলকাতা পুলিশের কিন্তু চেঞ্জ করা হয়েছে প্রচুর, 31টা থানায়, তার মধ্যে ভবানীপুর অন্যতম। কলকাতা পুলিশের আলিপুর, ইকবালপুর, গার্ডেন ব্রিজ, হরিদেবপুর, রাজবাগান, পর্ণশ্রীটা চেঞ্জ হয়নি। পর্ণশ্রীতে অভিজিৎ মণ্ডল বলে আরজিকর কাণ্ডে যাকে গ্রেপ্তার করেছিল সিবিআই, সেই নামটা ভুল করে চলে এসেছিল। পর্ণশ্রী থানার ওসি যিনি, তিনিই থাকবেন। পর্ণশ্রী থানায় সত্যপ্রকাশ উপাধ্যায় দায়িত্বে আছেন, তিনিই থাকবেন। মানিকতলা, নারকেলডাঙ্গা, এন্টালি, জোড়াসাঁকো, পাটুলি, কালীঘাট, গড়িয়াহাট, ভবানীপুর, গিরিশ পার্ক, নিউ মার্কেট, হেয়ার স্ট্রিট, বউবাজার, ওয়াটগঞ্জ, টালিগঞ্জ, পার্ক স্ট্রিট, লেক, আমহা স্ট্রিট, তারাতলা, বেহালা, ঠাকুরপুকুর, পোলেরহাট, ভাঙড়, বড়বাজার, নাদিয়াল, মুচিপাড়া। দেখুন, নামের তালিকাটা বড় কথা না, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বারবার বলেছি যে নিচু তলার যারা কেরামতিটা করে তারাই বেশি অনুপ্রাণিত, তারা বেশি প্রমাণ করার চেষ্টা করে যে আমি কত অনুগত। সেই অফিসারদের লিস্ট কিন্তু তৈরি হয়েছিল, সেটা আপনারা জানেন, আমরা বলেছি আপনাদেরকে আগেই, সেটা কার্যকর করা হলো। এবং বিডিওদেরকেও কিন্তু আগাপাস্তলা চেঞ্জ করা শুরু হয়েছে। বিডিওদের যে তালিকাটা আপনারা দেখছেন, সেই তালিকায় এখনো পর্যন্ত 83 জন বিডিওকে, তার মধ্যে নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 এর বিডিও আছেন, তাদেরকে কিন্তু বদলি করে দেওয়া হয়েছে। তো এরপরে এখানে কি শেষ হয়ে যাবে? না, হবে না। আজকে মনোনয়ন পর্ব শুরু হলো, আজকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, আজ থেকে চলবে মনোনয়ন জমা দেওয়ার কাজ, তারপরে স্কুটিনি, তারপরে মনোনয়ন প্রত্যাহার যদি কেউ করতে চায়, ইত্যাদি ইত্যাদি হবে। 23 তারিখে ভোট এবং 29 তারিখে ভোট, 4 তারিখে ফল প্রকাশ হবে। সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ব্যাপার, যে এতদিন পর্যন্ত তৃণমূলের নেতা নেত্রীরা, বিশেষ করে তাদের যিনি শীর্ষ নেত্রী, তাদের চেয়ারপারসন মমতা ব্যানার্জি এবং তাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তারা তো যা খুশি তা বলে এসছেন। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়ার কথাও কেউ বলেনি, আর ব্যবস্থা নেওয়া হয়নি। এইবারের ভোটে কিন্তু সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর রুজু হতে চলেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের জন্য, হিংসা ছড়ানোর জন্য তার বিরুদ্ধে কিন্তু ইলেকশন কমিশনই তারা এফআইআর করতে চলেছে। এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা বড় শাস্তির খাঁড়া নেমে আসতে চলেছে। আপনারা অপেক্ষা করুন, আপনারা দেখতে থাকুন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি নন্দীগ্রামে এবং ভবানীপুরে প্রার্থী হয়েছেন, তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ঠিক কি জানালেন সেটা একটু শুনে নেব, আসুন। এবং আমি নন্দীগ্রামে কত ভোটে জিতবো সেটা আপনারা ঠিক করবেন। তো আমি দুটো কথা দিয়ে যাচ্ছি, আমাকে চেনেন আপনারা, বিশ্বাস করেন হ্যাঁ কি না বলুন, বিশ্বাস করেন তো?
দুটো কথা মোবাইলে রেকর্ড করে রাখুন। 4 তারিখে 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে হচ্ছে হচ্ছে। আরেকটা কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামের মতো মমতা ব্যানার্জি ভবানীপুরে হারছেন হারছেন হারছেন। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো সেটা কমেন্ট করার পাশাপাশি যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি চান, যদি ভালো লাগে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের অমূল্য কমেন্ট কিন্তু আমাদের চলার পথের অন্যতম পাথেয়। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।